আগুন নিয়ে খেলা করা যেমন ভালো নয়, অহংকারও ঠিক তেমনি ভয়ঙ্করী হয়। অহংকারী ধ্বংসের মূল জানে সকল জনা, মনের মধ্যে থাকে যদি অহংকারে কণা, মনে রেখো সে কখনো জান্নাতে যাবে না। এই দুনিয়ার রঙের মেলায় করছি জীবন পার, মাটির সাথে মিশে যাবে আমার অহংকার। এই দুনিয়ার পাপের মেলায় করছি জীবন পার, মাটির সাথে মিশে যাবে আমার অহংকার। সুতরাং প্রিয় ভাইরা, অহংকার করবেন না। অহংকারী ব্যক্তি কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। আর যারা অহংকার করে, মনে রাখবেন আপনার এই অহংকার একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে যাবে। এটা 100% সত্য। 2 নম্বর পাপের মূল উৎসটা হচ্ছে গ্রিড, হুইচ কজড দ্য আদমস ট্রান্সগ্রেশন, যা আদম আলাইহিস সালামের সীমা লঙ্ঘনের কারণ ছিল। চলুন আপনাদেরকে আমি কোরআন থেকে বলি। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। রব্বুল আলামিন যখন আদমকে জান্নাতের মধ্যে রাখলেন আর বললেন, আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে অবস্থান করো, জান্নাতের এই নিয়ামত উপভোগ করো, যা মন চায় তা খাও, যেখানে যাওয়ার ইচ্ছা হয় সেখানে যাও, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাদ যালিমিন। কিন্তু ওই যে দেখতে পাচ্ছ গাছ, ওই গাছটার নিকটবর্তী হবা না। যদি তোমরা ওই গাছের নিকটবর্তী হয়ে যাও তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। এই আদেশ আদম এবং হাওয়াকে কে করলেন? আল্লাহ তাআলা করলেন জান্নাতে রেখে দেওয়ার পর। এদিকে ইবলিস এসে আদম হাওয়াকে ওয়াসওয়াসা দিতে শুরু করেছে। ও আদম, আল্লাহ তাআলা যে তোমাকে জান্নাতে রাখলো আর বলল যে এই জান্নাতের অপরূপ নিয়ামত বা তোমরা এই অপরূপ সৌন্দর্যকে নিয়ামতকে উপভোগ করো, কিন্তু তোমরা ওই যে গাছ, ওই গাছের নিকটবর্তী হয়ো না। তো ওই গাছের নিকটে যেতে তোমাদের মানা করলো কেন? এটা তোমরা কি জানো? আদম বলল, আমরা জানি না। তখন ইবলিস বলছে, শোনো আদম, তুমি যদি একবার ওই গাছের নিকটবর্তী হয়ে যাও তাহলে তুমি এই জান্নাতে পার্মানেন্টলি হয়ে যাবা। তুমি কোনোদিন এই জান্নাত থেকে বিতাড়িত হবে না। আল্লাহ তোমাকে এই জান্নাত থেকে কোনোদিন বের করতে পারবে না। আল্লাহ এটা চান না, সেই জন্য আল্লাহ তাআলা তোমাকে ওই গাছের নিকটবর্তী হতে মানা করেছে। বাস। এইদিকে আদম হাওয়া ইবলিসের ওয়াসওয়াসায় পড়ে গিয়ে ওই গাছের নিকটবর্তী হয়ে গেল এবং আল্লাহর আদেশ অমান্য করে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল।